দুটো ধ্বংস হয়ে যাক। আবু লাহাবের হস্ত দুটো, হাত দুটো ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সংসারে সে যা কিছু উপার্জন করেছে সব ধ্বংস হয়ে যাক। সায়াসলা নারান জাতা লাহাবি, অতি সত্বর আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। ও আমরাতু, তার সঙ্গী তার স্ত্রীকেও করে দেব হাম্মালাতাল হাতাব। কোন স্ত্রী? সে কাঠের বোঝা বহনকারিনী স্ত্রী। আবু লাহাবের একটা স্ত্রী ছিল যার নাম হলো উম্মে জামিলা। আপনারা জানেন যে কাঠ বিক্রি করার জন্য যেত, পাড়াতে পাড়াতে গিয়ে মুহাম্মদ সাল্লাম বড্ড খারাপ লোক, বাজে লোক, নোংরা লোক ইত্যাদি ইত্যাদি করে দুর্নাম বদনাম করত। তো রাসূল আমার আল্লাহ সেই কাঠের বোঝা বহনকারিনী স্ত্রীর সম্পর্কে আল্লাহ এখানে ইন্ডিকেট করে বললেন, সেই স্ত্রী যে কাঠের বোঝা বহনকারিনী স্ত্রী, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার মরণটা তো কষ্টদায়ক করে দেব। কাঠের বোঝাটা পেছন দিকে উল্টে যাবে, খেজুর গাছের রশিটা গিয়ে তার গলায় বসবে, ওই অবস্থায় আমি আল্লাহ তার মওতটা লিখে রেখেছি। কথা বুঝতে পারছেন? তাহলে নবীর হয়ে জবাব দিয়েছেন, প্রতিবাদ করেছেন কে? জোরে বলেন। স্বয়ং আল্লাহ নিজে প্রতিবাদ করেছেন, আল্লাহ নিজে জবাব দিয়েছেন। জি, সেই রাসূলুল্লাহকে বিপদে ফেলার জন্য নবী যাতে দাওয়াত না দিতে পারে, 40 জন মানুষের কাছে দিন যেন পৌঁছাতে না পারে, তখন আবু লাহাব বলল তোমাদের উপরে জাদু করেছে। মনে আছে আপনাদের? সেই পূর্বে ফিরে এলাম, দেখেন মনে করুন, একবারে প্রথমে ফিরে এলাম, মনে করুন 40 জন মানুষকে যেন দাওয়াত না দিতে পারে, আমার নবী মানুষের সামনে যেন দিনের প্রচারটা না করতে পারে, আবু লাহাব সেই সময় বলল তোমাদেরকে জাদু করেছে, পালিয়ে চলো, কেটে পড়ো। ঠিক জায়গায় পৌঁছলো, মনে করে দেখেন, কেটে পড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জাদু করেছে। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, এত বড়িয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ারা, শুনে রেখে দিই বাবা, যখন এই কথা বলা হয়েছে 40 জন মানুষ চলে গেল। মনে আছে আপনাদের? মনে আছে? সেই প্রথমে দেখেন, সেই প্রথমে ফিরে এলাম, মনে করেন, মনে আছে আপনাদের? 40 জন মানুষ ফিরে গেল, কাউকে কিন্তু আমার নবী দিনের দাওয়াত দেওয়ার সুযোগ পেলেন না। 40 জন মানুষকে আমার নবী দিনের দাওয়াত দিতে পারলেন না। 40 জন মানুষ চলে গেল, আল্লাহ নবী থাকতে না পেরে পরদিনে হযরত আলীকে বললেন, হে আলী, গতকালকের মতো আজকেও তুমি একটু খানার ব্যবস্থা করো। হযরত আলী খানার ব্যবস্থা করলেন, ছাগলের একটা রান নিয়ে এসে হুজুর খাবার ব্যবস্থা করে দিলেন। হযরত আলী যখন রেডি করলেন, আবার আল্লাহ নবী বললেন, যাও যাও 40 জন মানুষকে দাওয়াত দিয়ে দাও। 40 জন মানুষ এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী থাকতে না পেরে সুন্দর করে নবী একটু বরকতের জন্য দোয়া করলেন। দোয়া করে বললেন, আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করে দাও, খাওয়া শুরু করে দাও। এই জন্য খানা খেতে হয় কার নাম নিয়ে? যদি বলেন আল্লাহর নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে খাও। এই জন্য খানা খেলে খানার খাওয়ার আদব আছে, জানেন তো আপনারা? আদব আছে। 1 নম্বরে কি? 1 নম্বর হচ্ছে খানার প্রথম অংশ থেকে খাওয়া, ডান দিক দিয়ে শুরু করা, আল্লাহর নাম নিয়ে শুরু করা, এটা নাম্বার 1। নাম্বার 2, খানা যখন খাওয়া হয়ে যায়, খানা খাওয়ার পরে চেটে খাওয়া, এই চেটে খাওয়াটাও হলো সুন্নাত। আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স, আজকের মেডিসিন বলছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেটে খেতে বললেন কেন, এর মধ্যে কি উপকারিতা আছে? আজকের বিজ্ঞান গবেষণা করে 1500 বছর পরে ফাইনাল তথ্য, ফাইনাল রিপোর্ট দিয়েছে না, চেটে খাওয়ার মধ্যে উপকারিতা আছে। কি? যখন আপনি চেটে খাবেন, ওই থুতু বা ওই নালাটা যখন পুনরায় আপনার পেটের মধ্যে গিয়ে পৌঁছাবে, এতে দ্রুত আপনার খাবারটা হজম হয়ে যাবে। জোরে বলতে পারেন না? আজকের বিজ্ঞান 1500 বছর পরে বলছে চেটে খাও। নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খ্যাপা, তোদের বিজ্ঞান তো 3 দিন আগে বলছে চেটে খাও, আমি রাসূল তো 1500 বছর আগে বলেছি, আয় আমার উম্মতেরা চেটে খাও।
চেটে খাওয়া সুন্নাত। এরপরে কি, খাওয়া যখন হয়ে যাবে, খাওয়া হয়ে গেলে চেটে খেলে, চেটে খাওয়ার পরে একটা দোয়া আছে, দোয়াটা করো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য যিনি খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমানের অন্তর্ভুক্ত করেছেন। জোরে বলবেন না? আরো জোরে হয় না? এই দোয়াটা পড়াও কিন্তু সুন্নাত। মনে রাখবেন, আপনি যদি নবীর সিস্টেমে করতে পারেন, প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ আপনার নেকির খাতায় নেকি দিয়ে দেবেন। একটু জোরে বলেন, একটু জোরে বলেন। রাসূল শিখিয়ে দিলেন, যাও করো, খাও। আমার নবী শেখালেন। আজকে কিছু ছেলেরাতে দেখবেন গুটকা খেয়ে খেয়ে শেষ হয়ে গেল। কিছু ছেলে আছে না, যুবক ছেলেরা, কিছু যুবক ছেলেরা আছে না, গুটকা খেয়ে খেয়ে শেষ হয়ে গেল, গুটকা খেয়ে খেয়ে। আপনাদের এখানে আছে কিছু ছেলে গুটকা খায়, কথা বলে না? নেই? আছে না নাই? আর কিছু বয়স্ক লোকেরা আছে দেখবেন বিড়ি খায়। এ একবারে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়বে একদম ঠিক, জোহর পড়বে একদম ঠিক, আসর পড়বে একদম ঠিক, মাগরিব পড়বে একদম ঠিক, এশা পড়বে একদম ঠিক, ফজর পড়বে একদম ঠিক। ফজরের নামাজের জন্য ওযু করবে, এটাও ঠিক। ওযু করার পূর্বে ডান দিক বাঁ দিকে একবার মেসওয়াক করবে, এটাও ঠিক। কিন্তু বাথরুমে গিয়ে একটা বিড়ির টান মেরে পায়খানা করবে, এটাও ঠিক। আছে না কিছু লোক? কিছু বয়স্ক লোককে যদি বলা হয়, চাচা তুমি যখন নামাজ রোজা ধরে নিলে তো বিড়িটা আর খাচ্ছে কেন বাবু? তখন বলছে, বাবু আর বলুনি, ওটা কিন্তু আর ছাড়তে পারছি না, আমি চেষ্টা করছি ছেড়ে দেবার, কিন্তু ও আমাকে ছাড়ছে না। এই জন্য কিছু লোক বলবে, দেখবেন বলে বিড়ি না খেলে বাবু পেট ফুলে যায়। আমি তাকে বলি যে বিড়ি না খেলে পেট ফুলে যায়, তাহলে কি আপনি মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করেছিলেন আপনি কি তখন থেকে বিড়ি খাওয়া স্টার্ট করেছেন? না বড় হয়ে সৌবতে পড়ে মানুষের সঙ্গে মিশে বিড়ি খাওয়া সিস্টেম, বিড়ি খাওয়া শিখেছেন? তাহলে আগে তো আপনার পেট ফুলতো না। আপনি যে অভ্যাস করেছেন বিড়ি খাওয়া, বিড়ি খেয়া যেমন অভ্যাস করেছেন, আপনি অভ্যাস করুন ছেড়ে দেওয়ার। মানুষ হলো অভ্যাসের দাস, যেটা অভ্যাস করবে, যেটা প্র্যাকটিস করবে সেটাই পারবে। কথা বলছেন না কেন? ঠিক না ভুল বলেন? আপনি চেষ্টা করেছেন, অভ্যাস করেছেন বিড়ি খাওয়ার, চেষ্টা করলি, আপনি চেষ্টা করলি আপনি পারবেন বিড়ি ছেড়ে দেওয়ার। ভাইরা আমার, সমস্যা কোথায় জানেন? জাহান্নামীদের মুখে আগুন আল্লাহ দেবে, আর সেই আগুনটা আপনি পৃথিবীর জমিনে মুখে দেওয়া প্র্যাকটিস করছেন। এটা আপনার একটু লজ্জা হওয়া দরকার। জাহান্নামীদের মুখে আল্লাহ আগুন দেবেন, সর্বপ্রথম যেটা তার পূর্বে সেটা হলো কলিজা। কলিজা পূর্বে, ভেতরে কলিজা সর্বপ্রথম পূর্বে, মুখে আগুন ফাঁস দেওয়া হবে। আর আপনি সেই আগুন দেওয়াটা দুনিয়ার জমিনে মুখে দেওয়া আগুন মুখে দেওয়াটা প্র্যাকটিস করছেন। এটা আপনার একটু লজ্জা হলো না? এই জন্য আমি বলি একটা কথা, মাঝে মধ্যে মনে পড়লে বলি, যে একান্ত যদি বিড়ি খেতে হয় তো পদ্ধতিটা একটু চেঞ্জ করুন। কেমন ভাবে খাবেন? প্র্যাকটিসটা একটু আলাদা করুন। সকালবেলা যখন চা খাচ্ছেন, চায়েতে একটু লেরো ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছেন, বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছেন, কামড়ে কামড়ে খাচ্ছেন। জি, চায়েতে একটা লেরো ডুবিয়ে ডুবিয়ে কামড়ে কামড়ে খাচ্ছেন। ওই সময় পকেট থেকে একটা বিড়ি এক ব্যান্ডেল বার করবেন, করে সেটাকেও একটু ডুবিয়ে ডুবিয়ে কামড়ে কামড়ে খাবেন। যে কটা পারেন শেষ করেন, যে কটা রয়ে যাবে আবার দুপুরবেলা যখন ভাত খাবেন, মাছের ঝোল, গোস্তের ঝোল, আপনার টিকিয়া, কাবাব, গোস দাঁতে করে দিয়ে কামড়ে কামড়ে খাচ্ছেন, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। ওরই মাঝখানে একটু পাতিলেবুর রস মেরে, একটু পাঁপড়ের মতো করে একটা বিড়ি দিয়ে একটু কামড়ে কামড়ে খাবেন। তার বেলায় খাবেন, বদমাইশি করার জায়গা পাওনি না? খালি বলছে পেট ফুলে যায়। কে বলেছে তোমাকে পেট ফুলে যায়? বলে বিড়ি না খেলে আমার পায়খানা পরিষ্কার হয়নি। এসব গ্যাজাখড়ি গল্প বললে হবে না। আপনি চেষ্টা করে বিড়ি খাওয়া অভ্যাস করেছেন, চেষ্টা করে বিড়ি খাওয়া, বিড়ি বন্ধ করা অভ্যাস করুন, বিড়ি ছাড়ার অভ্যাস করুন। এটা আপনি পারবেন। আর যদি না পারেন তো মরলে বুঝবেন। আপনি কে বলছে এটাকে আপনার গোনা নেই? কে বলেছে গোনা নেই? কে বলেছে গোনা নেই? একটা হলো মাকরুহ তাহরিমি আর একটা হলো মাকরুহ তানজিহ। এই বিড়ি খাওয়াটা হলো হারামের কাছাকাছি অপরাধ, এত বড় অন্যায়।
যেটা এত বড় অন্যায় সেটা আপনি কি করে করতে পারেন? আপনার লজ্জা হলো না যে বুকে দাঁড়িয়ে রেখেছি এখনো বিড়ি খাচ্ছি? আপনার লজ্জা হলো না আমি নিজেকে নামাজি বলে মসজিদে যাচ্ছি আবার বিড়ি খাচ্ছি? আপনার লজ্জা হলো না যে বিড়িটা খাওয়া বন্ধ করব? ভালো জিনিস খাবেন না। ভালো জিনিস খাবেন, ভালো জিনিস খাবেন। ভালো জিনিস যদি খান তো নবী থেকে ধার করে আমি আপনাদেরকে দু তিনটে জিনিস দিচ্ছিলেন, নবী থেকে ধার করে দু তিনটে জিনিস দিচ্ছিলেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই জোরে বোন রাগ করছেন আপনারা? জোরে বোন রাগ করছেন? এই বাঁদিকের ভাইরা রাগ করছেন? তওবা, বিশ্বাস করেন আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নেই। বিশ্বাস করেন আপনাদের সঙ্গে আমার কোনো মনোমালিন্য নেই। বিশ্বাস করেন আমি একটু বাস্তবগুলো তুলে ধরি, আপনারা জানেন সেই দিকে লক্ষ্য করে বলছি। ভাইরা আমার, পরিবর্তনের ছাতায় যদি আমরা না আসি তাহলে এই মাহফিল দেওয়া কোনো লাভ হবে না। এই মাহফিলে বসাটা আমার জন্য ব্যর্থ হবে, বেকার হবে, কোনো লাভ কোনো উপকারে আসবে না। ভাইরা আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আমি আপনাদেরকে বলিনি, বর্তমান যা সিচুয়েশন সেই দিকে লক্ষ্য করে বলছি। আসেন আমাদের যা যেখানটা ডিস্টার্ব আছে সেই জায়গাটা কিন্তু অল্প সময়ের মধ্যে সারিয়ে নিতে হবে। এই পৃথিবীর জমিনটা খুব বেশি দিনের নয়। কোন সময় মৃত্যু হয়ে যাবে, কোন সময় আল্লাহর ডাক এসে যাবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবো না। আপনাদের জানা আছে আজকে ফিলিস্তিনের জমিনে যেভাবে, যে নির্মম ভাবে জি মানুষ মারার যে একটা মিছিল চলছে, ভাইরা আমার, কচি কচি মাসুম মাসুম বাচ্চা, জি 6 মাস 8 মাস 2 বছর 4 বছর 10 বছর 12 বছর 14 বছরের বাচ্চা, খালি মৃত্যুর মিছিল, মৃত্যুর মিছিল। কাফনের ওপরে কাফন, খালি কাফন পরানো আছে, লাইন দিয়ে শোয়ানো আছে, কাফনের ওপরে নাম লেখা আছে। এই দৃশ্যগুলো তো নিজের চোখে আমরা দেখছি। একবার কি ভাবতে পেরেছে, একবার কি মনে করতে পেরেছে আজকে তাদের কি অবস্থা হচ্ছে? একবার ভেবেছেন? বাপ হয়ে নিজের ছোট্ট বাচ্চা, 6 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, সকালবেলা যে বাপের কোলে উঠে খেলা করেছে, সন্ধ্যেবেলা সে বাচ্চা নেই, দুপুরবেলা সে বাচ্চা নেই। বাচ্চাকে কোলে করে নিয়ে কাফন জড়িয়ে নিজের বাপ সহ্য করতে না পেরে গালে চুমা দিচ্ছে। আল্লাহর দরবারে হাউ করে ডেকে দেবে, মাবুদ তোমার দরবারে সুপে দিচ্ছি, আল্লাহ আমার নিষ্পাপ বাচ্চা সে হাসরের ময়দানে, আল্লাহ সেই দিনে তুমি আমার কাছে বিলিয়ে দিও। একবার ভেবেছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, 10 বছরের বাচ্চা, বাপ নেই, বাপ চলে গেছে, কাফন জড়ানো আছে, বাপের গলা ধরে কাঁদতে, কাফন ছাড়বে না। এগুলো কি আমরা দেখতে পাই না? তারপরেও কি আমরা বলতে পারি যে মৃত্যু অনেক দূরে? তারপরেও কি আমরা বলতে পারি যে এখন অনেকদিন বেঁচে থাকবো? এটা ভাবেন কি করে আমরা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, জলসা আমাদের কম শুনছি না। জলসা শুনে 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 আমরা এমন হয়ে গেছি যে এখন আলেমদের, বক্তা ওয়াইজিনদের ভুল ধরতে শিখে গেছি। সুতরাং জলসা শোনায় আমরা কিন্তু যথেষ্ট অভ্যস্ত, এত ওয়াজ শুনছি। কিন্তু ভাই, ওয়াজ শোনাটা বড় ব্যাপার নয়, আপনি কতটা পরিবর্তনের জায়গায় আসতে পেরেছেন, কতটা ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ভিতরে ঢোকাতে পেরেছেন, এটা বড় ব্যাপার। হ্যাঁ তরুণিয়া নওজোয়ান জামাকেরাম, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম অল্প সময় একটুখানি বলি, খেয়াল করেন বাবাজি আমার ভাইরা। তবে ওয়াজের শুরু আমি যেখান থেকে করেছিলাম আপনাদের কিন্তু মনে আছে, আপনারা ভুলে যাননি। 40 জন মানুষ মনে আছে তো? 40 জন মানুষ মনে আছে? মনে আছে? 40 জন মানুষ খাওয়া কমপ্লিট, কিন্তু নবী দিনের দাওয়াত দিতে পারেননি একটাই কারণ, আবু লাহাব বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বড় জাদুকর, কেটে পড়ো চলে চলো। এখান থেকে ছেড়ে এসেছিলাম, মনে করেন এই জায়গায় ছেড়ে এসেছিলাম। চলেন আবার আমি ওইখানে ফিরে যাব। আসেন, এরপরে আমি আপনাদের কি বলেছিলাম, কি আল্লাহর নাম নিয়ে শুরু করো। এই কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ থেকে ধার করে কয়েকটা সুন্নত আপনাদের সামনে দিয়েছিলাম। এই জন্য আপনারা যখন ফজরের নামাজ পড়তে উঠবেন, ও বাবাজি আমার ভাইরা, বিড়ির টান মেরে যেন
মুখটাকে নাপাক করে দেবেন না, বিড়ির টান মেরে যেন আল্লাহকে নারাজ করে দেবেন না। যে মুখ দিয়ে আপনি কলিমা শরীফ পড়েন, যে মুখ দিয়ে আপনি কোরআন শরীফের সূরা পড়েন, যে মুখ দিয়ে আপনি আল্লাহ আল্লাহ করে জিকির করেন, সেই ঠোঁটেতে আপনি কেমন করে বিড়ির টান দেন, এটা আপনার একটু লজ্জা হওয়া উচিত। এটাকে আপনি বন্ধ করুন, ছেড়ে দিন। আল্লাহর রাস্তায় আপনি আর বিড়ি খাবেন না, ফিরে আসুন। খেতে যদি হয় নবী থেকে একটু ধার করুন। রাসূলুল্লাহ বললেন তোমরা খাজুরও খাও। কিতাবের মধ্যে পাওয়া যায় নাজ্জাসী বাদশা আল্লাহ নবীর দরবারে মদিনা শরীফের জমিনে একটা ডক্টর পাঠিয়েছিল। ডক্টরকে পাঠানোর কারণ হলো ডক্টর রাসূলুল্লাহ সাহাবীদেরকে ফ্রি ট্রিটমেন্ট করবেন। ফ্রি ট্রিটমেন্টের জন্য, ফ্রি চিকিৎসার জন্য নাজ্জাসী বাদশা একটা ডক্টর পাঠিয়েছিল। ওই ডক্টরটা মদিনা শরীফের জমিনে এলো, কিন্তু দুঃখের বিষয় কি চেম্বার খুলে বসে আছে, কিন্তু কোনো পেশেন্ট নাই, কোনো রোগী নাই। রোগী নাই, পেশেন্ট নাই, চেম্বার খুলে বসে আছে, কোনো পেশেন্ট নাই, কোনো রোগী নাই। দিনের পর দিন কেটে গেল, সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল, মাসের পর মাস কেটে গেল, কোনো পেশেন্ট নাই, কোনো রোগী নাই। বাদশার কাছে খবর পাঠানো হলো, বাদশা কোথায় আপনি ট্রিটমেন্টের জন্য পাঠালেন, যেখানে একটাও রোগী আমি পাই না। বাদশা বুঝতে পেরে গেল এটা মদিনা শরীফের মানুষ রাসূলুল্লাহর কথাই চলে। নবীর সাহাবীরা নবীকে এত বেশি ভালোবাসেন, নবী যেটা বলবেন সাহাবীরা সেটাই করবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার নবীর সাহাবীরা আমার নবীকে এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন, রাসূলুল্লাহর জন্য জীবন দিয়ে দেব, নবীর জন্য জীবন নিয়ে নেব, রাসূলুল্লাহর জন্য নিজেদের জীবনগুলোকে কোরবান করে দিতেও তারা রাজি। রাসূলুল্লাহর মাহফিলে গিয়ে যখন বসতাম, নবীর মোহাব্বতে সাহাবীরা এত ভালোবাসতেন, রাসূলুল্লাহ যখন থুতু মোবারকটা একবার খালি ফেলতেন, অমনি সাহাবীরা ঝাঁপিয়ে গিয়ে ওই থুতুটাকে নিয়ে যে যার মুখে মাথায় গায়েতে মেখে নিতেন। দূর থেকে বেঈমান কাফেররা, দূর থেকে মুশরিকরা, বেঈমানরা রাসূলুল্লাহর অবস্থা দেখে, সাহাবীদের অবস্থা দেখে টোল করত, ঠাট্টা করত, বিদ্রুপ করত, মজা করত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটাও গেছে, আর ওনার ভক্তদেরও মাথাটা গেছে। দেখো দেখো, উনি থুতু ফেলছে আর ওরা থুতু মেখে ফেলছে। থুতু কি কোনো মানুষ মাখে? থুতু কি মাখার জিনিস? সুতরাং এরা সব হলো পাগলের দল। এই বলে তারা টোল করত, ঠাট্টা করত, মজা করত। কিন্তু ওই মানুষগুলো যখন একবার কাছে এসে পৌঁছে যায়, ওই থুতুটা যে মেখেছে তার কাছে একবার যখন এসে পৌঁছে যায়, এসে বুঝতে পেরে গেল আরে যে থুতুটা মাখতে পেরেছে সেই হলো ভাগ্যবান। কারণ এই থুতুটা কোনো সাধারণ থুতু নয়। যে ব্যক্তিটা থুতু মাখার সুযোগ পেয়েছে তার গোটা শরীর দিয়ে মুশকি আম্বারের খুশবু ছড়িয়ে গেছে। আরো জোরে বলেন, ওই মানুষটা থাকতে না পেরে নবীর ভালোবাসায় হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করে নিতে। এইভাবে দিন প্রচার হয়েছে বাবাজি। হ্যাঁ তাই আমার যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, বাদশা পাঠিয়েছে ডক্টর, কিন্তু পেশেন্ট নাই। পেশেন্ট না থাকলে কি হবে? উপায় কি? বাদশার কাছে খবর গেল, বাদশা পেশেন্ট হচ্ছে না, কোথায় পাঠালেন আপনি? বাদশা বলে বুঝতে পেরেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী আছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে পেশেন্ট যাবে না। কারণ তারা নবী ছাড়া কিছু চেনে না, নবী ছাড়া কিছু চেনে না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে খবর দিতে হবে। বাদশা পাঠিয়ে দিলেন একজন দূত। দূত এসে হাজির হয়ে গেল, আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আল্লাহ নবী।
বাদশা পাঠিয়েছেন একজন ডক্টর, একজন ডক্টরকে বাদশা পাঠিয়েছেন। সুতরাং আপনি একটু অন্তত পেশেন্ট পাঠান, আপনার সাহাবীদের পাঠান। আল্লাহ নবী সেই সময় বললেন, হে দোস্ত শোনো, হে বাদশার পাঠানো মানুষ শোনো, আমি আমার সাহাবীদের কি পাঠাবো শোনো 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 শোনো। আমার সাহাবীদের চিকিৎসার কোনো প্রয়োজন নাই, কারণ আমার সাহাবীদের রোগ হয় না, ডাক্তার লাগে না। আর যখনই কোনো অসুবিধার সম্মুখীন হয়, যখনই কোনো আমার সাহাবীদের অসুখ বা রোগ হয়েছে বলে মনে হয়, তাদের জন্য ট্রিটমেন্ট অন্য কাউকে দিতে হয় না, তাদের জন্য চিকিৎসাটা কিন্তু আমি রাসূলুল্লাহ নিজেই করে দিই। আমি রাসূলুল্লাহ নিজেই চিকিৎসা করি। আমি তাদেরকে নির্দেশ দিই, ও আমার সাহাবীরা জমজম পানি খাও, আল্লাহ নাম নিয়ে জমজম পানি খাও। আমার সাহাবীরা জমজম পানি খেতেন। আমি আমার সাহাবীদের বলতাম, সাহাবীরা সকালবেলা তোমরা এক চিমটি করে কালো জিরা খাও, কারণ কালো জিরা হলো সকল রোগের দাওয়া। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী বললেন কালো জিরা হলো সকল রোগের দাওয়া, সকল রোগের ঔষধ। কেবলমাত্র একটা অসুখ ভালো হয় না, সেটা হলো মৃত্যু। মৃত্যুর জন্য যে আল্লাহ রোগ, আল্লাহ যে ব্যাধি অসুখ দেন, এই রোগটা খালি ভালো হয় না, বাকি কালো জিরা হলো সকল রোগের দাওয়া। ভালো করবেন কে? জোরে বলেন। ভালো করবেন হলেন আল্লাহ। এই জন্য আমার সাহাবীরা কালো জিরা খান, আমি তাদেরকে শিখিয়ে দিয়েছি। আমি তাদেরকে শিখিয়ে দিয়েছি, আমার সাহাবীরা তোমরা একটা করে খাজুর খাও। আমার সাহাবীরা খাজুর খায়, খাজুর খায়, আমার সাহাবীরা খাজুর খায়। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী বলেছেন খাজুর হলো মুসলমানদের নেই। মুসলমানরা যেমন বরকতপূর্ণ, খাজুর হলো বরকতপূর্ণ। এজন্য খাজুর প্রত্যেকটা ঋতুতে খাওয়া যায়, খাজুর প্রত্যেকটা ঋতুতে খাওয়া যায়। খাজুর একেবারে গাছে ধরা থেকে নিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত খাওয়া যায়। শীতকালেও খাজুর খাওয়া যায়, গ্রীষ্মকালেও খাওয়া যায় খাজুর বাবাজি, বর্ষাকালেও খাওয়া যায়। প্রত্যেকটা মৌসুমে প্রত্যেকটা ঋতুতে খাজুরও খাওয়া যায়। আজকের বিজ্ঞান বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুরের প্রতি এত গুরুত্ব বাড়িয়েছেন কেন, খাজুরের প্রতি এত তাগিদ দিয়েছেন কেন, এর মধ্যে কি আছে খোঁজো তো। আজকের বিজ্ঞান ১৫০০ বছর পরে গবেষণা করে 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 ফাইনাল তথ্য তুলে ধরল, না খাজুরের মধ্যে বিরাট উপকার রয়েছে, তোমরা খাজুর খাও। কারণ এর মধ্যে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এর মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, এর মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন, যা রক্ত চলাচলে সহায়তা করে, হৃৎপিণ্ডকে ঠিক রাখে, যা হার্টকে ঠিক রাখে, যা আপনার প্রেসারকে ঠিক রাখে, যা হিমোগ্লোবিনকে ঠিক রাখে। আজকের বিজ্ঞান বলছে তোমরা খাজুর খাও, আজকের সায়েন্স বলছে হ্যাঁ তোমরা খাজুর খাও। কারণ খাজুর হলো মরুভূমির গ্লুকোজ। কাজু যদি দুটো খাওয়া যায়, দুটো কি একটা খাজুর খেয়ে যদি এক গ্লাস পানি আল্লাহর নাম নিয়ে খেয়ে নেওয়া যায়, তৎক্ষণাৎ তার ক্ষমতা বৃদ্ধি, ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেয়। কটা বুঝছেন? আর আপনি কি বুঝেছেন আমি জানিনি, কার থেকে পেয়েছেন আমি জানিনি, যে ভোরবেলা নাকি টয়লেট করতে গেলে বিড়ির টান মেরে করতে হয়। আপনি কি বুঝেছেন আমি জানিনি, কার থেকে ধার করেছেন আমি জানিনি, দুপুরবেলা খেয়ে নিলে নাকি একটা গুটকা খেতে হয়। যুবক ছেলে গুটকা খেতে 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 যাচ্ছে, পাশে ছেলেটা জিজ্ঞাসা করছে, কি রে ভাই কি খেলি দুপুরবেলায়, ভাত খাসনি, কি খাচ্ছিস? বলে ভাত খেয়ে একটা হজমের ওষুধ দিলাম। বলে কি বল? বলে জানিস রে তুই, আমি তো একটাই মেডিসিন খাই। বলে কি? বলে দিলাম একটা বিমল। পেটটা হাত বুলিয়ে বলছে আর হবে না অম্বল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন নবী থেকে ধার করেন, ইহকালে শান্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন।
ইহকালে জীবনটা আপনার শরীরটা ঠিক থাকবে, শরীরটাকে সতেজ আল্লাহ রাখবেন, রাসূলুল্লাহ থেকে ধার করে। এই জন্য এখনো মুরব্বীদের মধ্যে একটা রেওয়াজ আছে, দেখবেন পীর মুর্শিদদের কাছে গেলে, আল্লাহর ওলিদের কাছে গেলে গিয়ে একটু কালো জিরে আর একটু পানির বোতল নিয়ে যায়, নিয়ে বলে হুজুর একটু কালো জিরে পরে দেন। নবীর জমানায় কিন্তু মনে রাখবেন বাবাজি, এই রকম কলকাতার মতো পিজি হসপিটাল ছিল না, ছিল না। জি, নবীর জামানায় সেই সময় আজ থেকে 1400 বছর, 1500 বছর, 1500 বছর পূর্বে, জি, এরকম বড় বড় হসপিটাল গুলো ছিল না, নার্সিংহোম গুলো ছিল না, ছিল না, ভেলোরের ব্যবস্থা ছিল না, ব্যাঙ্গালোরের মতো চিকিৎসার ব্যবস্থা ছিল না। এরপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর দোয়ায় আর নবীর দেখানো খাবারগুলোকে তারা বেছে নিয়ে খেতেন। আল্লাহ তাদের শরীরগুলোকে সুস্থ রেখেছিলেন। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না, আরো জোরে হয় না। তো বাদশাকে রাসূলুল্লাহ বললেন আমি তাদেরকে ট্রিটমেন্ট করি, আমি তাদেরকে খাওয়াবার ব্যবস্থা করে দিয়েছি, তাদের রুটিন আমি করে দিয়েছি, আমি যেগুলো বলি সেগুলো খায়। আমি তাদেরকে বলেছি আমার সাহাবীরা যখন খাবে, খাবারের মধ্যে মনে রেখো একটু কদু খাওয়ার চেষ্টা করবে, লাউ, লাউ, কদু। এই কদুর মধ্যে বিরাট উপকার রয়েছে, এর উপকারিতা অনেক। আজকের মেডিকেল বলছে লাউ, আপনারা বোঝেন লাউ? কথা বলছেন না কেন? লাউ বোঝেন, কদু বোঝেন তো? খাবেন। পাশাপাশি পারলে একটা নিয়ত করবেন, হাদিস 3 প্রকার, কওলি, ফিলি, তাকরীরি। রাসূলুল্লাহর কথাগুলো হাদিস, নবীর কাজগুলো হাদিস, নবী যেটাকে সমর্থন করেছেন সেটাও কিন্তু হাদিস। মনে থাকবে কথা? জি, তাহলে রাসূল যেটাকে সমর্থন করেছেন সেটাও কিন্তু হাদিস। তো সুতরাং আল্লাহ রাসূল বলেছেন তোমরা কদু খাও। এজন্য পারলে 1 চামচ যখন কদু খাবেন একটা নিয়ত করবেন, নিয়তের উপরে আমাল। আপনার প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজেতে আল্লাহ নেকি দিয়ে দেবেন। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। প্রত্যেকটা ভালো কাজে রাসূলুল্লাহর সুন্নাত হওয়ার জন্য আল্লাহ নেকিও দেবেন, শরীরকে আমার আল্লাহ সুস্থ রাখবেন। হাদিস পাকের মধ্যে এসেছে মানে আয়েশা قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل। আল্লাহ নবী দুটো জিনিস পছন্দ করতেন, আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস। জি, মহিলাদের মধ্যে সবথেকে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন 2210টা, অর্থাৎ 2210। এই আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী তিনি মিষ্টি খেতে পছন্দ করতেন আর মধু খেতে পছন্দ করতেন। মিষ্টি খেতে পছন্দ করতেন আর মধু খেতে পছন্দ করতেন। এই মধুটা যদি আপনি খান, আজকের মেডিকেল বলছে মধু খাও, মধুর মধ্যে বিরাট উপকার রয়েছে, পারলে একটু চেটে খাও, চেটে খাও। আর যদি খাওয়ার সময় একটু নিয়ত করে আল্লাহ আমার নবী বলেছেন বলে খাচ্ছি, আল্লাহ রাজি হলে ওই চেটে খাওয়ার জন্য একটা নেকি দিয়ে দিতে পারে, সুন্নত হয়ে যেতে পারে। জোরে বলবেন না। আর খাওয়ার শেষে যদি একটা মিষ্টি খান, একটা মিষ্টি খেলেন, ইনশাআল্লাহ একটু নিয়ত করবেন আল্লাহ আমার নবী পছন্দ করতেন বলে তাই করি। হ্যাঁ, বেশ, আল্লাহ রাজি হলে, খুশি হলে ওই মিষ্টি খাওয়ার জন্য আল্লাহ আপনার নেকির খাতায় একটা নেকিও দিয়ে দেবেন। কিন্তু আমাদের গন্ডগোল কি জানেন, সারা বছর সুন্নত পাইনি তো, হ্যাঁ, রহিম ভাইয়ের মেয়ের বিয়ে যখন দিচ্ছে, কিছু মুরব্বী চাচা সেখানে গিয়ে 27টা রসগোল্লা খাচ্ছে। তখন পাড়ার ছেলেটা বলছে কি ব্যাপার গো চাচা, তুমি যে বলো সুগার রোগী, তুই এত রসগোল্লা? বলছে বাবা শোন, হুজুরের মুখে সেদিনে শুনেছিলাম যে মিষ্টি খাওয়া নাকি সুন্নত, তো কিনে তো আর খেতে পারবো নি, তো সেই জন্য এর বিয়ে পেয়েছি, বিয়েতে একেবারে পুরো বছরের সুন্নতটা তুলে নিচ্ছি। পুরো বছরের সুন্নত যদি তুলতে যান তাহলে গোলমাল। তখন দোষ দিবেন হুজুরের না, অল্প পরিমাণ খান। একে 650 সুগার হয়ে আছে, আবার তার উপরে 27টা রসগোল্লা মারবেন, এটা কখনো হয়? অতিরিক্ত জিনিসটা খারাপ না? জি, আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, নবী থেকে ধার করে করে খান। রাসূলুল্লাহর কথা বলছিলাম, বলতে বলতে আমি এত দূর চলে এলাম, খুব ঠান্ডা বেড়ে না বলবেন, রাসূলুল্লাহর কথা বলতে বলতে আমি এত দূর চলে এলাম। তাহলে তৃতীয় দিনেও কিন্তু আমার নবী দিনের দাওয়াত দিতে পারলেন না। সেই পূর্বের কথা এবার মনে করুন, সেই আসল জায়গায় ফিরে আসছি। তৃতীয় দিনেও কিন্তু আমার নবী দিনের দাওয়াত দিতে পারলেন না। আবু লাহাব বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জাদু করেছে, কেটে পড়ো। সবাই পালিয়ে গেল, মনটা রাসূলুল্লাহর খারাপ। হ্যাঁ তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শরীরে কেটে বাবা,
কেটে গেল। কয়েকদিন কেটে যাওয়ার পরে আল্লাহ নবী নিজের আহলিয়াকে ডাকলেন, হযরতে আম্মা জান হযরতে খাদিজাকে ডাকলেন, ডেকে বলেন, বিবি খাদিজা, আজকে একটু মেহমানদারি করব, ও বিবি তুমি একটু রান্না করো, হেয়ালি রেডি করো, ছাগলের রান রেডি করো। শুনছেন আপনারা? সেই পূর্বের কথা আমি ভুলে যাইনি, আমি কমপ্লিট করে দেব। সেই পূর্বের কথা, হেয়ালি রেডি করো, ছাগলের রান, ছাগলের রান রেডি করা করা, যাও একটু খাবারের ব্যবস্থা করো, একটা খাবারের ব্যবস্থা করা করা। আল্লাহ নবী বললেন, যাও যাও, একটা দুধের বাটি পেয়ালা জোগাড় করো। জোগাড় করা হলো, রান্নাও হয়ে গেল। আল্লাহ নবী বললেন, যাও যাও আলী, দেরি করো না, দেরি করো না, আলী যাও যাও বনি আব্দুল মুত্তালিবের সঙ্গী সাথী এবং তাকে দাওয়াত দিয়ে দাও। কিতাবের মধ্যে পাওয়া যায় 40 জন মানুষ এসে হাজির হয়ে গেল। 40 জন মানুষে খাবে। আল্লাহ নবী বলে, আলী দাঁড়াও। হযরতে আলী দাঁড়িয়ে গেলেন। আমার নবী তাকতে না পেরে ওইখান থেকে একটু গোশতের টুকরো কেটে নিয়ে ওই খাবারের পাত্রের চারিদিকটা একটু একটু করে দিয়ে দিলেন। দিয়ে বললেন, আল্লাহ দরবারে দোয়া করলেন। দোয়া করে আমার নবী বললেন, আলী যাও এবারে আল্লাহর নাম নিয়ে খেতে বলো। এই জন্য হাদিস পাকের মধ্যে এসেছে, মোমেন খায় 1 পাকস্থলীতে আর বেঈমান খায় 7 পাকস্থলীতে। মোমেন খায় 1 পাকস্থলীতে। এই জন্য ইমানদার মোমেনের খাবার একজনের খাবার দুজনে দেখবেন খেতে পারে আরাম করে, পেট ভরে যায়। আর বেঈমান বলে খালি লিয়াই 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 বলে না, নিয়াই নিয়াই। মাঝে মাঝে আবার যে লোকগুলো দেখবেন একটু বেশি করে খায়, তারা আবার গর্ববোধ করে, উফ আমি যা খাই, কি খাচ্ছিস, এরকম 3 থালা ভাত খেলো, হাই রে হাই। তার মানে বুঝতে পারি যে তুই তো একা খাস না, তোর সঙ্গে ইবলিশ খাচ্ছে, তোর সঙ্গে ইবলিশ শয়তান উপস্থিত হয়ে গেছে। মেদিনীপুরে জলসাই গেছি, কথা বুঝছেন না? তো আমাদের তো এমনি বডিও সরু আর পেটও ছোট, খাওয়াও কম, কথা বুঝতে পারছেন? তো ভাত নিয়ে এসেছে খাবার, তো খাবার ভাতটাকে নিয়ে আসার পরে আমি তুলে দিচ্ছি, তুলে দিয়ে একটুখানি অল্প পরিমাণ খাবার নিয়েছি, নিয়ে খাবো। তো এক বয়স্ক লোক, মুরব্বী লোক, সে এসে বলছে, বাবাজি কি খাচ্ছেন বাবাজি, জোয়ান ছেলে আপনারা তো এখন খাবেন, কি বলছেন? এই যে ভাতটা তুলে দিলেন না, পুরো যে ভাতের থালা দেখলেন, এরকম 2 থালা এখনো বসে বসে খেয়ে নেবো। ভাই বলেন কি চাচা, তাও বয়স হয়েছে, এই বলেন কি চাচা? বলে হ্যাঁ। তখন আমি বুঝতে পারছি ইমানদার মোমেন যে হয় সে খায় 1 পাকস্থলীতে, কারণ সে আল্লাহর নাম নিয়ে খায়। খানা যখন খায় প্রথম অংশ থেকে খাবে, ডান দিক দিয়ে শুরু করবে, আল্লাহর নাম নেবে, খাওয়া হয়ে যাবে চেটে খাবে, খাওয়া হয়ে যাবে, চেটে খাওয়ার পরে একটা দোয়া পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। আর বেঈমান খাবে 7 পাকস্থলীতে। ভাইরা আমার, 7 পাকস্থলীতে বেঈমান খাবে। এই জন্য বেঈমানের সঙ্গে মোমেনের তফাৎ আছে। ভাইরা আমার, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, আসে ভাইরা আমার, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন বাবাজি? একটা চেয়ার দেন না গো, বাবাজি। যে কথা বোঝাতে চাইছিলাম সংক্ষেপ করব, আর আলোচনা করব না। মাশাআল্লাহ, যে কথা আপনাদের বলতে চাইছিলাম, এই জন্য ইমানদার আল্লাহর নাম নিয়ে খেলে ইনশাআল্লাহ